অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না, অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। তো এখন বিষয়টা হচ্ছে যে কার্ডিওলজিস্ট হতে হলে তোমাকে একটু কষ্ট করতেই হবে। হ্যালো বাচ্চারা, কি অবস্থা? ভালো আছো? ঠিক মতো পড়ালেখা করতেছো তো? এত প্যারা নেওয়ার প্রয়োজন নেই। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত মেয়েদের মধ্যে দুর্বল ছিল, আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য শেষ মুহূর্তে একটা চমক। বোর্ডের গোপন সূত্র অনুযায়ী যেখান থেকে পরীক্ষা আসতে বাধ্য বাধ্য বাধ্য, পরীক্ষায় অঙ্ক করবে সেখান থেকে অঙ্ক দেবে না, সেখান থেকে অবশ্যই দিতে হবে। এটার পিছনে আমরা প্রায় 3 থেকে 4 দিন সময় ব্যয় করে এটা তৈরি করছি। আজকের এই ভিডিওটা যে তোমার সামনে গেছে, সেটার জন্য তুমি খুবই ভাগ্যবান, খুবই লাকি। তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে দেবে, আর না হয় গরিব দুঃখীদের কিছু দান করে দেবে। ভিডিওটা যে মহান আল্লাহ তাআলা তোমার সামনে পাঠাইছে, বুঝছো? এখানে শুধুমাত্র আমি যে অঙ্কগুলো দেবো, সেখানে উদাহরণস্বরূপ আমি যদি বলি, মনে করো আমি যে অঙ্কটা দেবো সেটার মধ্যে থাকতে পারে এক্স, উদাহরণস্বরূপ এক্স থাকতে পারে। পরীক্ষা দেবে যে পি, মানে ইংরেজির যে কোনো একটা অ্যালফাবেট আছে সেখান থেকে কোনো একটা দিতে পারে। শুধু এটা পাল্টাবে, নিয়মটা কিন্তু তোমাকে বুঝতেই হবে, বুঝছো? শুধু তুমি এক্স এর জায়গায় পিঠে লিখতে পারবে না। তোমাকে পরীক্ষায় অঙ্ক যখন সৃজনশীল যখন দেবে, তোমাকে সৃজনশীল ওই অঙ্কটা গড়ের মধ্যে দিয়েছে মনে করো, তোমাকে ধরে নিতে হবে যে এটা তো অমুক অধ্যায়ের এত নম্বর অঙ্ক, সেটা তোমাকে বুঝে নিতে হবে, বুঝছো? প্রশ্ন দ্বারা বুঝলেই কিন্তু অর্ধেক প্রিপারেশন শেষ। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা প্রশ্নের দ্বারা কিন্তু আরেকটা ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম, প্রশ্নের দ্বারা বুঝলে অর্ধেক প্রিপারেশন শেষ। আজকে আমরা যে চমকটা নিয়ে আসতেছি আর কোনো কথা নয়, আমরা যে কথাগুলো তোমাদেরকে বলবো এখন, সে কথাগুলোর মধ্যে অবশ্যই কিছু তুমি শেখার আছে, সেজন্য তোমাকে সেগুলো বলতেছি। আমরা চাইলে তোমাদের এই চমকটা গ্রুপও দিতে পারতাম, আর এখানে ইউটিউবে হচ্ছে শর্ট ভিডিওও দিতে পারতাম, এত কথা বলার প্রয়োজন ছিল না। অবশ্যই কথাগুলো বলার প্রয়োজন আছে বিধায় আমরা তোমাদেরকে কথাগুলো বলতেছি। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথমে আলোচনা করব যেটা সবচেয়ে কঠিন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা কঠিন থেকে শুরু করব, আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করব, আমাদের জ্যামিতি নিয়ে। আমাদের অষ্টম অধ্যায়, দেখো অষ্টম অধ্যায়ের উপপাদ্য 18, 19, 20, 23, 8.2 এর 4 নম্বর, 3 নম্বর। তারপর হচ্ছে সম্পাদ্য 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। তারপর হচ্ছে 8.5 এর তোমার হচ্ছে এখানে 11 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 17 নম্বর, বুঝছো? অনুশীলন। এখানে মোট কয়টা হচ্ছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা মনে হয়, 15টা সামথিং। যাই হোক, এই 15টা অঙ্ক এখান থেকে অঙ্ক করবে, অষ্টম অধ্যায় থেকে দেবে না সেটা হতে পারে না। তুমি চাইলে এখান থেকে আরো শর্ট করে পারো। এখান থেকে আরো ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপপাদ্য 20। তোমার হচ্ছে অষ্টম অধ্যায় থেকে তোমার হচ্ছে অঙ্ক দেবে পরীক্ষায়, আর উপপাদ্য 20 দেবে না, সেটা হতে পারে না। কেন না? আমরা যদি একটু দেখি, এটা 2025 আসছে, 2024 আসছে, 2023 আসছে, একটা সালও বাকি নেই এটা দেয় না। যে আমরা যদি দেখি, সকল বোর্ড 2018 সালে এটা আসছে, সকল বোর্ড 2018, যেখানে একবার হচ্ছে অভিন্ন প্রশ্ন হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষা নিয়েছিল, তখন সকল বোর্ডে 2018 সালে কিন্তু এটা দিয়ে দিয়েছিল। চট্টগ্রাম বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, মাদ্রাসা বোর্ড 2024, মাদ্রাসা বোর্ড 2019 সালের গয়া ছিল, যশোর বোর্ড 16, 22 সের গয়া ছিল, দিনাজপুর বোর্ড 2022, 19-এর খয়া ছিল, দাখিল 2022-এর খয়া ছিল, বরিশাল বোর্ড 2022-এর খয়া ছিল, কুমিল্লা বোর্ড 2022-এর 2015-এর খয়া ছিল। বুঝতে পারতেছ? কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর থাকছে আরো গুরুত্বপূর্ণ উপপাদ্য 23। উপপাদ্য 23 দেখো, এটা হচ্ছে 24 আসছে, তোমার 25 আসছে, 23 আসছে। আমি এখানে দিছি, দেখো রাজশাহী বোর্ড 2019 আসছে, 2019-এর ক্ষয় আসছে, 2022-এর গয় আসছে। কুমিল্লা বোর্ড 2015, 2017-এর গয় আছে, 2022-এর ক্ষয় আছে। দিনাজপুর বোর্ড 2019, 2022-এর গয় আছে। ময়মনসিংহ বোর্ড 2022-এর ক্ষয় আছে, সিলেট বোর্ড 2022-এর ক্ষয় আছে, দাখিল 2018, 2020-এর গয় আছে, যশোর 2017, 2000 যশোর 2017-এর ক্ষয় আছে, ঢাকা বোর্ড 2019-এর ক্ষয় আছে, চট্টগ্রাম বোর্ড 2017, 2019-এর গয় আছে। বুঝতেছ? আরো ইম্পর্টেন্ট, মানে বুঝতেছ? আমি বলবো না তোমাদের, আমি যে তোমাদেরকে সূত্রগুলো দেখা দিচ্ছি, হ্যাঁ, যেগুলো দেখা দিচ্ছি সেখান থেকে তোমরা দূরে নেবা যে কোনটা আসবে। কম্পারন এখান থেকে তোমার হচ্ছে অষ্টম অধ্যায় থেকে হচ্ছে অঙ্ক করবে উপপাদ্য 20, উপপাদ্য 23 দেবে না, হতে পারে না। তুমি উপপাদ্য হচ্ছে 20 আর উপপাদ্য 23 না করে পরীক্ষা হলে যাবে না, আসতে বাধ্য কম্পারন। দ্বারাটা পাল্টা, শুধু দ্বারাটা পাল্টাতে পারে, নিয়ম কিন্তু একই থাকবে। আমি বলে দিলাম তোমাকে, নিয়ম অঙ্ক দেখেই তোমার হচ্ছে বুঝে যেতে হবে যে এটা তো উপপাদ্য 23, এটা তো উপপাদ্য 20, বুঝছো? তোমাকে কিন্তু বুঝে যেতে হবে। আচ্ছা, আমি যে তোমাদেরকে এগুলো দিচ্ছি,
এখান থেকে কি তুমি শুধু পাশের নম্বর তুলবে না, এখান থেকে তুমি 90% নম্বর কমন পাবে, তার চেয়ে বেশি কমন পাবে তুমি যদি ভালো করে অনুশীলন করো, ভালো করে প্র্যাকটিস করো। আরে বাবা, এত বড় বই পড়ার প্রয়োজন আছে? প্রয়োজন না। আমি যেগুলো দিচ্ছি সেখান থেকে অঙ্ক বাধ্য বাধ্য বাধ্য, না আসলে আমার নাম আরিফ, তোমরা আমার নাম পাল্টাই দিও, যেটা প্রয়োজন হয় সেটা তোমরা রাখিও। ওকে, খুশি তো? আবার তারপরে এগুলো পড়িও, এর বাইরে অঙ্ক আসবে না। আর তোমাদের আবার শর্ট সিলেবাস, বুঝছো? তুমি দেখতা 23 সালের 24 সালের হচ্ছে সিলেবাস যদি দেখতা, একদম শর্ট তোমাদের সিলেবাসটা। আমাদের যদি অনুশীলন 8.2-এর 4-এর গ, 8.5-এর 15 দেখ কোথায় কোথায় আছে এগুলো। কুমিল্লা বোর্ড 2016-এর গয়া ছিল, ময়মনসিংহ বোর্ড 2022-এর গয়া ছিল, যশোর বোর্ড 2017, 2023-এর গয়া ছিল, রাজশাহী বরিশাল বোর্ড 2019-এর গয়া ছিল, দিনাজপুর বোর্ড 2016, 2019-এর গয়া ছিল, চট্টগ্রাম বোর্ড 2016, 2019-এর গয়া ছিল। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো কিন্তু বাদ দেবে না, কম্পারেন এগুলো করে তারপর পরীক্ষা হলে যাবা। আচ্ছা, তুমি মনে করো তোমার আগামীকাল তোমার পরীক্ষা, আজকে তোমাকে পড়ালেখা করতেছে, তুমি কি পুরো বই রিভিশন দিতে পারবা? পারবা না। আমি যেগুলো দিচ্ছি সেগুলো হলো কমপক্ষে তোমাকে রিভিশন দিতেই হবে। এখন দাগিয়ে রাখো, দাগিয়ে রাখো। আর পিডিএফ পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবা। অলরেডি অনেকে আছে গ্রুপে, ফ্রি গ্রুপ। আমাদের একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, যেখানে টাকা দিয়ে কোচিং করে, আর একটা হচ্ছে একদম ফ্রি, উন্মুক্ত সবার জন্য, বুঝছো? সেখানে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে এখানে নক দেবা, নক দিলে তুমি সাথে সাথে এই পিডিএফগুলো তুমি পেয়ে যাবা। আচ্ছা, এবার আসো আমাদের 8.3-এর 8.3-এর 3 নম্বরটা আরো ইম্পর্টেন্ট। এটা তোমাকে কম্পারেন করবা, বুঝছো? এখানে ঢাকা বোর্ড 2020-এর গয়া ছিল, সকল বোর্ড 2018-এর গয়া ছিল, কুমিল্লা বোর্ড 2022-এর গয়া ছিল, যশোর বোর্ড 2022-এর গ, বরিশাল বোর্ড 2017-এর গ, চট্টগ্রাম 2022-এর গ, দিনাজপুর বোর্ড 2016-এর গয়া ছিল। এই 8.3 2025 আছে, 2023 আছে, 2024 আসছে আছে, বুঝছো? দূর বাবা, আমাদের খারাপটা চলে গেছে। যাই হোক, বুঝতে পারতেছো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে তৈরি করছি, এটা খুবই পরিশ্রম করে 3 থেকে 4 দিন পরিশ্রম করে কিন্তু আমরা এটা তৈরি করছি, বুঝছো? একদম এখান থেকে আসতে কিন্তু বাধ্য পরীক্ষায়, বুঝতো? এর বাইরে কিছু আসবে না, এর বাইরে তোমার কিছু পড়ার প্রয়োজন নাই। আমরা আর বোর্ড বিশ্লেষণ দিকে যাচ্ছি না, তোমাদেরকে সরাসরি পয়েন্টে বলে দিচ্ছি। যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তোমরা তো এটার মর্ম বুঝছো, অবশ্যই এটার মূল্য এখন বুঝছো তোমরা সবাই। হ্যাঁ, আমাদের আছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের উদাহরণ 2 নম্বর করবা, 4 নম্বর করবা, সম্পাদ্য 3 করবা, 7.2-এর 14 নম্বর, 15 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর করবা। নবম অধ্যায়ের আমাদের ত্রিকোণমিতি হচ্ছে উদাহরণ 9 নম্বর করবা, 10 নম্বর করবা, 11 নম্বর করবা। খাস খ ক করবা, বুঝছো? আবার 9.1-এর 17 নম্বর, 18 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 24 নম্বর। 9.2-এর 19 নম্বর, 20 নম্বর, 22 নম্বর, 24 নম্বর, 0 নম্বর, 28 নম্বর, 29 নম্বর। এই 28 আর 29টা হচ্ছে একরকম, হবু একটু ভিন্ন, বুঝছো? এটা অবশ্যই করবা, 28 আর 29 অবশ্যই করবা। এবার আসো আমাদের 16 অধ্যায় পরিমিতি। এখানে অবশ্যই তুমি হচ্ছে এখান থেকে তুমি আর উপরেগুলো যদি ভালো করে পড়া, তোমার 16 অধ্যায় পড়ার প্রয়োজন নাই। তারপর ধারণা রাখতে হবে, এমসিকিউর জন্য ধারণা রাখতে হবে। সেটার জন্য তুমি আয়ত, সামান্তরিক, রম্বস। এরপর হচ্ছে আমাদের পরিসংখ্যান গ বিভাগ। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে খ হবে না, এখানে হবে খ গ। অর্থাৎ আমাদের 1 নম্বর খর মধ্যে সাধারণত সাধারণ জ্ঞান, তোমাকে এখানে কোনো উত্তর দিতে হবে না, এক কথায় উত্তরটা দিলে হবে। আর খর মধ্যে গিয়ে গড়, মধ্যক, প্রচুরক, গড় মধ্যে গিয়ে বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ। আর তোমাদের জন্য সবচেয়ে সুখবর হচ্ছে বড়, তোমরা পরিসংখ্যান থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে পারবা। হ্যাঁ, বুঝছো? কিন্তু আমরা 23-এ দেখেছি, 24-এ দেখেছি, এখানে হচ্ছে তোমার 2টা প্রশ্ন দিতে পারতো না পরিসংখ্যান থেকে, তার উপর তাদের 7টা লিখতে হতো, তোমাদের আবার 5টা, বুঝছো? তো এখানে তোমরা একটা কিন্তু সহজ করে দেবে, বুঝছো? একটা কিন্তু সহজ করে দেবে, তোমরা সহজে বুঝতে পারবা, সহজে ঘর মধ্যে প্রচুর নির্ণয় করতে পারবা। আরেকটা কিন্তু পরিসংখ্যান থেকে 2টা দেবে, আরেকটা কিন্তু খুবই পেঁচিয়ে দেবে। আমি যে কথাটা বলছি মিলিয়ে দেবা। মাদ্রাসা বোর্ড বলো, সকল বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সকল বোর্ড তোমার হচ্ছে একটা সহজ দেবে, আর একটা হচ্ছে ঘুরিয়ে দেবে, পেঁচিয়ে দেবে। 100% মিলিয়ে নিও আমার কথাটা। সেজন্য তুমি তোমার আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। তুমি যদি প্রশ্নটা ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার আরও অর্ধেক প্রিপারেশন শেষ। তুমি সব অঙ্ক তুমি কমন হওয়া পরীক্ষা হলে একদম যেগুলো পড়ছো সেগুলো, কিন্তু তুমি প্রশ্নটা বুঝবে না। তুমি এখন হচ্ছে 24 সালের 25 সালের প্রশ্নগুলো একদম তোমার কাছে, যারা এখন ভালো করে পড়ালেখা হতো তাদের কাছে কিন্তু একদম এটা কি পান্তাবাদের মতো হয়ে গেছে। কিন্তু তুমি যখন পরীক্ষা হলে যাবা, তখন তুমি যখন নতুন করে 26 সালের জন্য নতুন করে প্রশ্ন তৈরি করবে, তখন তোমার মাথা করবে। প্রশ্ন যদি বুঝতে পারো মাগার, তোমার কিন্তু তুমি নিয়ম অনুযায়ী লিখে দিয়ে আসতে পারবা। নিয়ম অনুযায়ী আমি যেগুলো বুঝছি সেগুলো 100% এর বাইরে আসবেই না। শুধু নিয়মটা বুঝতে হবে তোমাকে, নিয়ম যদি না বুঝো তাহলে হবে না। এরপর হচ্ছে আমাদের ক বিভাগের জন্য আমাদের তোমার হচ্ছে ক বিভাগ আমাদের হচ্ছে জ্যামিতি। আমরা 3টে বিভাগ নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। আমাদের ক বিভাগ 2য় অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, হ্যাঁ,
এখানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সেট 5 মধ্যে আমরা রাখছি 2.2 এর মধ্যে 1 নম্বর 2 নম্বর 6 নম্বর 9 নম্বর রাখছি। আর 2.2 এর উদাহরণ 12 নম্বর 15 নম্বর অনুশীলন রাখছি তোমার হচ্ছে অনুশীলন তোমার হচ্ছে 21 নম্বর 23 নম্বর। আর তৃতীয় অধ্যায়ের বীজগণিতের 3.3 হচ্ছে 5 6 8 15 নম্বর করবা। আর 2.2 উদাহরণ ওয়াও 16 নম্বর 17 নম্বর কম্পারিং করবা, এটা যাতে বাদ না দাও, কম্পারিং কিন্তু করে যাবা। অনুশীলন তোমার হচ্ছে 7 নম্বর 13 নম্বর 14 নম্বর 15 নম্বর 16 নম্বর 17 নম্বর। তোমার হচ্ছে এখান থেকে অঙ্ক দেবে, আর অঙ্কগুলো দেবে না, সেটা হবে না। এখান থেকে কম্পারণ সকল বুট, আমার কথাটা মিলিয়ে সকল বুট কিন্তু পাবা। চতুর্থ অধ্যায়ের মধ্যে 4.1 7 নম্বর 8 নম্বর 21 নম্বর 22 নম্বর। 4.2 উদাহরণ 10। আবার হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়ের 4.1 হচ্ছে তোমার এখানে আবার এটা দুই ডবল করে দিয়ে দিচ্ছি, তো উঠে গেছে। যাই হোক, যে সাজেশনটা দিলাম তোমাদেরকে, বিশ্বাস করো ভাই এখান থেকে এর বাইরে কিছুই আসবে না, বুঝছো? একদম তোমাদের পড়ালেখাটা একদম সহজ করে দিছি। এই চমকটা আর অন্য কেউ দেখি না, আমি জানি না। আর এখান থেকে তোমরা এমসিকিউ পাবা। আর হচ্ছে এমন আমার চমক আছে, আমি সময় কারণ দিতে পারতেছি না। সেটা হচ্ছে একটা এমসিকিউ করলে তুমি একটা এমসিকিউ করলে 7টা এমসিকিউ কমন, 8টা এমসিকিউ কমন, বুঝছো? এরকম চমক আছে। তার উপর আবার প্রাইভেট বেস, এখানে সময় দিতে হচ্ছে, বুঝছো? তোমরা যদি সেখানে ভর্তি হয়ে যেতে তাহলে আরেকটা কথা ছিল। যাই হোক, তোমাদের জন্য শুভকামনা। তোমরা কোনো কিছু ভয় পাবে না। তোমার যেটা থাকার প্রয়োজন সেটা হচ্ছে তোমার আত্মবিশ্বাসটা যদি থাকো, তুমি বলো যে আমি এ প্লাস পাবো, তাহলে তুমি 100% পরীক্ষা প্লাস পাবে। আত্মবিশ্বাস থাকতে হবে, শুধু আত্মবিশ্বাস আমি পারবো সে অনুযায়ী পড়ালেখাও করতে হবে, বুঝছো? আর বই জিনিসটা একদম রাখা যাবে না ভিতরে, বই জিনিসটা। আর অস্থিরতা নিয়ে পড়বে না। অস্থিরতা নিয়ে যদি তুমি পড়ো তাহলে তোমার একটা পড়াও মাথায় ঢুকবে না, অস্থিরতা দিয়ে পড়া যাবে না। তোমার হয়তো পড়তে হবে ঠান্ডা মাথায়, একদম রাগ করা যাবে না। যদি তুমি পরিবারের সাথে কারোর সাথে রাগ করো তাহলে তুমি কিন্তু রাগ নিয়ে পড়তে বসলে, অস্থিরতা নিয়ে পড়তে বসলে তোমার পড়া কিন্তু মাথায় ঢুকবে না। যাই হোক, সবার জন্য শুভকামনা। আজকের চমকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।